আসসালামু আলাইকুম। আমাদের আজকে কিন্তু গুচ্ছের রেজাল্ট দিছে। তো এই গুচ্ছের রেজাল্টের মধ্যে সারা বাংলাদেশে 2538 পজিশনে আসছে আমাদের শিক্ষার্থী জান্নাতি আক্তার। এখন তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন অলরেডি। যে তুমি কতদিন ধরে আমাদের সাথে সংযুক্ত আছো? 2023 সালের অক্টোবরে আসছি। 2023 সালের অক্টোবর মাসে আমাদের কাছে আসছো বা একাডেমিকের জন্যই তো মূলত আমার কাছে পড়তে আসছো। সেটা কখন? মানে একাডেমিক ইন্টারমিডিয়েট লেভেলটা হ্যাঁ, নাকি? ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েট লেভেলটা ফার্স্ট ফার্স্ট ইয়ার ইয়ার থেকে থেকে আর অন্য কোনো জায়গায় পড়তেও যাইনি। অন্য কোনো জায়গায় পড়তে জানে। তো তোমার যে ফার্স্ট ইয়ার থেকে যে তুমি আসছো, মূলত প্রথম শুরুর দিক থেকে বলতে পারবা? একদম মানে যখন আমাদের কাছে পড়তে আসছো কেমন লাগছে, বা আমার সম্পর্কে আগের আইডিয়া তোমার কি ছিল? তো তুমি যে কথাগুলো আমার কাছে একটু বলতা, এটা একটু বলতে পারবা একদম শুরুর দিক আর থেকে? আগে তো একদিন পরীক্ষা দিতে আসছিলাম, ওই সময় আপনার দেখলে আমার খুব রাগই মনে হইতো। আমাকে দেখলে রাগী মনে হইতো? আচ্ছা আর প্রথম তো আপনার কাছে আমি পড়তেও আসতে চাইনি, কারণ ওই রাকিব বলছে যে স্যার অনেক ভালো ভালো ভালো, ও অনেকবার গেছে আমাদের বাসায়, এই পড়ে আসছি। আচ্ছা। কি রকমের জার্নিটা চালাইলে আমার কাছে মূলত? পরে তো স্যার প্রথম 1 বছরের মতো সবার সাথেই পড়ছি, কিন্তু পরে এক সময় আপনি সবাই বাইক করে দিয়েছেন, আমার একলাকে পড়াইছেন। তোমার একারে শুধু পড়াইছি? তোমার একারে পড়াইছি কি তোমার চেহারা ভালো এই কারণে? এটা তো ভালো না। আচ্ছা, কিন্তু তোমার একারে পড়ানোর পিছনে কারণ হচ্ছে যে তুমি একাই মনে হয় আমার কথা শুনতো, আর বাকি কেউ তেমন একটা শুনতো না। আরাফাত আরাফাত আরাফাতও হয়। পড়ছিল নাকি? মেয়েদের মধ্যেও পড়ছিল। হ্যাঁ হ্যাঁ। এখন হচ্ছে যে তার মানে মানে বাকি একটা পর্যায়ে এসে মানে কেউই আমাদের কাছে আমার কাছে আর মূলত তোমাদের ব্যাচে পড়তো না নাকি? না। সায়েন্স ইউনিটের মধ্যে তুমি একাই পড়তা, মানে বাকি আরো ছিল সবাইকে একটা সময় তারা চলে গেছে। আপনি বাইর করে দিয়েছেন স্যার, আচ্ছা চলে যাই হোক, যায় নাই। আমি বের করে দিছি। কি কারণে আমি বের করছি? আমার তার সাথে কি তাদের সাথে কি আমার সাথে কি শত্রুতা ছিল? স্যার ওরা একটু ওই এইচডব্লিউ কম করতো, আর একটু কম লেখাপড়া করতো। এই কারণে বের করে দিছিলাম। আর তুমি, তোমারে কি কখনো বাইর টের করে দিছি? দিয়েছেন না তাই স্যার, কতবার গেছেন আর আমি না। আচ্ছা, তারপর তুমি আসছো নাকি? ও তো আমাদের কাছে পড়াশোনা করছে। এখন আনুমানিক আপনার আমাদের কাছে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2টা বছর পড়ছে এবং এডমিশনও তো পড়ছে। ইউনিভার্সিটি কোচিংটা মূলত আমাদের কাছে ছিল। আনুমানিক আপনার খরচ হয়েছে কি কি রকমের? স্যার আসলে খরচ তো আমরা হিসাব করে রাখি নাই, তবে একটা আমি idea- মনে করি বাহিরের চেয়ে আমি অর্ধেক বা তার চেয়ে আরো কম খরচে আপনার এখানে লেখাপড়া করাতে পারছি। আচ্ছা, আপনি মানে আমাদের যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে পড়াশোনা করছে, ওর রেজাল্ট ছিল 4.92, জি না? হ্যাঁ, জি। 4.92। এই 4.92 রেজাল্টের পিছনে আপনার আনুমানিক কয় টাকা খরচ গেছে? ডাইরেক্ট একদম মানে আনুমানিক একটা আইডিয়া। আর মাসে মনে হয় মাসে কত টোটাল টাকা? স্যার মনে হয় 60-70 হাজার টাকা গেছে না? এই 60-70 হাজার, বই টই বই সহ টই সহ সমস্ত খরচ সমস্ত নিয়ে হয়তো খরচ সহ। 60-70 হাজার টাকা তাহলে গেছে। আচ্ছা, তো মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, হ্যাঁ জি, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তাহলে তুমি 2 বছরই আমাদের কাছে পড়ছিলা? হ্যাঁ, জি জি। তাই ওই এখানে ভর্তি হওয়ার পরেই একদম এই ইউনিভার্সিটি কোচিং পর্যন্ত 60-70 হাজার টাকা গেছে এরকমের না? না, শুধু পাস করতে কোচিং এর পরে পাশের পরে যে ভার্সিটি কোচিং এ তো আপনার এখানে কম খরচেই পড়াইছেন। 1,000 টাকাই ধরলাম, 1000 আমরা টাকা। 1,000 টাকাই ধরি নাকি? জি 1,000 টাকা যদি আমরা ধরি তাইলে 2 বছর, 2 বছরে 24 মাস, হ্যাঁ, 24 মাসে 24,000 টাকা খরচ হয়েছে। আর বাকিটা আপ ডাউনের, আপ ডাউন আপ ডাউন চলাফেরা, বই খাতা। চলাফেরার বই খাতা টাতা মিলে বলতে আমরা পারেন যে আমি বলছি যে বই খাতা কলেজের যাবতীয় খরচ টরচ সব সর্বমোট 60-70 হাজার টাকা। 60-70 হাজার টাকা যাইতে পারে সর্বমোট। তাহলে একটা কথা একটু আমি সবারই বলতে চাই না, যে এই বাচ্চাটা কিন্তু মাত্র 2 বছরে তার 24,000 টাকা খরচ হয়েছে। কিন্তু জি। এমন অভিভাবক আছে যারা কিন্তু 1 বছরে 24,000, মানে 1 মাসে 24,000 টাকা নষ্ট করে। তো আছে না আচ্ছা আচ্ছা, এরকম? আপনারা কিন্তু জানেন, মানে আপনাদের পরিচিত আশেপাশেও ছিল যে যে আমার যারা 1 মাসেও 24,000 টাকা হ্যাঁ, তারাই ব্যয় করছে, কিন্তু তারপরে ভালো একটা রেজাল্ট আসে না। এখানে আমি এটা বলতেছি না আমরা ভালো, এটা বলতেছি না, আমাদের গাইডলাইনটা ভালো নাকি? জি জি মোটামুটি জি স্যার, আপনাদের সাপোর্টটা অনেক ভালো। আমরা ভালো, আমি ভালো পড়াই না, কিন্তু ভালো আমি একটা গাইডলাইন দিই নাকি? আর পড়াই আমাদেরকে- ভালো কিনা এটা এরাই বলতে পারবে। যদি ভালো না পড়াই তাহলে মানে হয়তোবা স্যার অনেক সময় ও বাসায় যাই বলতো যে স্যারে অনেকগুলি পড়া দেয়, না পারলে পিডান দেয়, রাগ দেখায়, বাইর করে দেয়, যা আর আইস না। তো তখন বাড়ি যাই কইতো যে স্যারে খুব রাগ চাপ দেয়, আমি কি করবো? আমি কইছি, রাগ চাপ তার ভালোর জন্য না, তুমি লেখাপড়া করে একটা মানুষ হইলে তার বাড়িতে তুমি নিত্য বোঝা দিয়াবা না, বা তার বোঝাও বহন করবে না, সে তোমার ভালোর জন্যই তোমার উপরে চাপ দেয়, লেখাপড়ার চাপ দেয়, তোমার তো অন্য কোনো বোঝা দেয় না।
তো হ্যাঁ, না, তোমার এটা মানতে হইবে, এটাই আর এটা মানছে বিদায় আজকে সফলতা অর্জন করতে পারছে। কিন্তু একাডেমিকে ওর ভালো রেজাল্ট আসছিল মনে হয় নাকি? জি, ফিজিক্সে কত আসছিল? দুইটা মিলে 170। দুইটা মিলে 170। আচ্ছা 80 160 পেলে এ প্লাস, তাই হ্যাঁ, ফিজিক্স এ প্লাস 170 72 Physics- হয়েছে মনে হয়। ফিজিক্স তোমার সর্বমোট ছিল 170। ফিজিক্স তো তুমি অন্য কোনো স্যারের কাছে পড়ো না, না, আমার কাছেই পড়ছো। ফিজিক্স, আইসিটি, কেমিস্ট্রি পদার্থ সবই আপনার কাছে আমাদের পড়ছে। কাছেই পড়ছো না? বাইরে শুধু ইংলিশটা পড়ছে অল্প কিছুদিন, হ্যাঁ, ইংলিশে তো এ প্লাস পাওয়া যায়। ইংলিশে আয় না এ প্লাস। মানে ইংলিশ এমনি একটু দুর্বল থাকে, সায়েন্সের বাচ্চারা একটু দুর্বল থাকে। আর আমাদের ইউনিভার্সিটি কোচিং ইংলিশ লাগেও না, মেন কথা হচ্ছে এটা না, গাইডলাইন দিছি। এবং আমরা যে বইগুলো তোমার পড়াইছি এর মধ্যে কমন পাইছো? জি স্যার। কেমন কমন পাইছো? স্যার অনেকগুলো ফিজিক্সের যেগুলো ক্যালকুলেশনের টাইপ ওগুলো হুবহু কমন পড়ছে, আর ও অঙ্কগুলো তো আমি অনেকবার করছি, আমার আর হাতে করার দরকার নেই, উত্তরও মুখস্থ আছে না। উত্তর মুখস্থ ছিল, তো অঙ্কগুলো করছে মানে তো আমরা চেষ্টা করছি, তুমি চেষ্টা করছো, এরকমই তো তোমার মুখস্থ হয়ে গেছে, অটোমেটিক করতে 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 মুখস্থ হয়ে গেছে। আর প্রথম প্রথম তো অনেকবার আপনি রিভিশন দেওয়া হয়েছিল, ওই সময় বুঝলাম যে এতবার রিভিশন দিয়ে কি লাভ, আমি আস্তে আস্তে পড়ি, ভালো করে পড়ি, এতে তো আমার অনেক কষ্ট হয়। কিন্তু যে সময় এডমিশনের টাইমে এসে ওই সময় বুঝছি যে এতবার রিভিশন দেওয়ার কারণেই আমার এগুলো মনে আছে, নাহলে যতই সহজ থাকুক বেশিবার না পড়লে মনে থাকে না। তো তোমার এই আমি যে বারবার প্রেসার গুলো দিতাম, এই প্রেসার গুলো হচ্ছে তোমার উপকারে আসছে। আর তখন তো আর বোঝো না আম্মু, তখন তো আর তুমি বোঝো না যে তোমার এই আমি কেন প্রেসার দিচ্ছি, কেন বারবার রিভিশন করাইতেছি, তখন তো আর তুমি বোঝো না নাকি? তাহলে তোমার পরবর্তী তুমি এটা এডমিশনে যাই ফিল করতে পারছো জি স্যার। যে স্যারে কেন এই কথাগুলো বলতেছিল। তাহলে এই কারণে আমি বারবারই বলবো, আমার অনেক বাচ্চারা আছে যে আমার উপর প্রচন্ড বিরক্ত, কিন্তু এই বিরক্ত থাকলেও আমার কিছু করার নাই। যদি আপনি ভালো রেজাল্ট করতে চান তাহলে আমার কথা শুনতে হবে, এবং আমার বারবার যে রিভিশনের যে সিস্টেমটা, এটা তোমাকে অনেক উপকার করছে নাকি? জি স্যার। উপকার করছে। এখন তুমি তোমার অন্যান্য যারা আছে, যারা তোমার ছোট ভাইরা আছে, ছোট বোনরা আছে, তাদের সম্পর্কে তুমি কি বলতে চাও আমাদের কোচিং সম্পর্কে? মানে আমরা মোটামুটি অনেকটাই খারাপ, আসলেই তুমি ফেল করবে নাকি? না আচ্ছা, আমাদের কোচিং থেকে ফেল করছে কয়জন? স্যার, এই জায়গায় যারা যারা আমার সাথে পড়ছে কেউই ফেল করে নাই। শেষ পর্যন্ত কেউ ফেল করে শেষ পর্যন্ত ওরা কয়জন আসছিল, ওরা কেউ ফেল করে নাই, কিন্তু যারা বের হয়ে গেছে ওরা অনেকে ফেল করছে। আর অনেকে fail থাকতো, আমি আশা করি ওরা ভালো করতো নাকি? জি স্যার। কথাটা ওরা ভালো করতো, কিন্তু এটা আসলে তাদের ব্যর্থতা, আর আমাদেরও কপাল খারাপ যে আমাদের কাছে আর পরবর্তীতে আসে নাই। তা আমরা স্যার আমাদের কপাল খারাপ। হ্যাঁ, শেষ সময় পর্যন্ত ছিল। ওই শেষ পর্যন্ত তোমরা একসাথে এক্সাম দিতে না, মনে আছে? স্যার। একসাথে এক্সাম দিতে। তো এখন আমি মানে তুমি তোমার যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে বন্ধুরা মানে ভাই বোনরা আছে, তাদের সম্পর্কে কি বলতে চাও? তাদের সম্পর্কে এইটাই তথ্য যে স্যারে যা বলে স্যারের কথা শোনা উচিত।